আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবো। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো মূলত ল্যাপটপের সেল বা এই টাইপ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ছোট ফ্যান বা ছোট চার্জার এই টাইপের ফ্যানগুলোতে এই টাইপ ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। তো এই টাইপ ব্যাটারিগুলো চার্জ করতে কীভাবে, যেহেতু আমি 3S সেল বানিয়েছি, প্রথমত আমরা বিএমএসটাকে কানেক্ট করে নেব। এরপরে হচ্ছে আমরা মূল পাওয়ার সোর্সটাকে কানেক্ট করে নেব। এরপরে দেখেন, নর্মালি এই জায়গাতে হচ্ছে লিপো ব্যালেন্স বা হচ্ছে এই প্রোগ্রাম সিলেক্টে লিপো থাকে। এরপর এন্টার করলে আমরা লিপো চার্জ, লিপো ব্যালেন্স এইসব জিনিসপত্রগুলো দেখতে পাই। কিন্তু আমাদের তো এটা হচ্ছে লিথিয়াম আয়ন, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই প্রোগ্রামে যাইতে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে এই জায়গাতে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিকে সিলেক্ট করতে হবে। এন্টারে চাপ দিব। এই তো লিথিয়াম আয়ন পেয়ে গেছি। এই জায়গা থেকে এন্টার করতে হবে, করে আমাদের ব্যাগে আসতে হবে। এরপরে লিথিয়াম আয়ন আমাদের সিলেক্ট করতে হবে, এন্টারে যাব। লিথিয়াম আয়ন চার্জ আমরা ব্যালেন্স মোডে দিব, এন্টার করব। 1 অ্যাম্পিয়ার বা এর চেয়ে কমও দিতে পারেন। 1 অ্যাম্পিয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে কোথাও একটা সমস্যা হচ্ছে সেলে, বা কোথাও একটা এটা হচ্ছে কানেকশন পাই না, সেটা সেটা একটু লাগাই দিলাম পাবে। kita main balance sana katna balance সারা আমাদের চার্জ দিয়ে দিচ্ছি। এখন ব্রেক। হ্যাঁ, এখন ঠিক আছে। এটাতে কানেকশনের কোথাও একটা সমস্যা হয়েছিল। আমরা বিএমএসটা কানেক্ট করে নেবো আবার। হচ্ছে লিথিয়াম আয়ন ব্যালেন্সে যাব। 3S সব কিছু ঠিকঠাক আছে। আমরা এন্টারে প্রেস করে ধরে রাখবো। দেখেন, এখন দেখেন এই সেলের চার্জিং হচ্ছে, ভোল্টেজটা সবচেয়ে কম দেখাচ্ছে। এই দুটো মোটামুটি ঠিক আছে। যেমন 1 নম্বর সেলটা আমাদের বলা চলে যে এটা ড্যামেজ। এরপর আমরা দেখি কত অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে। এটা 1 অ্যাম্পিয়ার ছিল, এটা হচ্ছে এখন 5 অ্যাম্পিয়ারে চলে আসছে। 11.67 ভোল্টেজ আসছে, আবার চার্জ নিচ্ছে। মানে এই সেলটা মোটামুটি ভালো আছে, খুব বেশি ভালো তা না। তো এইভাবে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। আর কিভাবে হচ্ছে এই ব্যালেন্স কানেক্টরটা বানাবেন, এটা আমি সিম্পলি আপনাদের একটু দেখায় দেই, তাহলে পারবেন। এটা প্রথমত যেটা প্রথম সেলের হচ্ছে পজিটিভ টার্মিনাল। এটা থেকে আমরা একটা লাল তার নিব এবং কানেক্টরটা এইভাবে ধরবেন। এইভাবে ধরলে প্রথমটা হবে পজিটিভ। এরপরের টার্মিনাল থেকে একটা ব্যাটারি যাবে নেগেটিভ আর একটা ব্যাটারি যাবে পজিটিভ। ওই জায়গা থেকে আরেকটা নেগেটিভ লাইন নিব। ঠিক 3 নাম্বার জায়গা থেকে আরেকটা ব্যাটারি পজিটিভ আর একটা ব্যাটারি নেগেটিভ, ওই জায়গা থেকে আরেকটা লাইন নিব আমরা। এরপরে সর্বশেষ যে নেগেটিভ লাইনটা থাকবে, এই ব্যাটারির সর্বশেষ নেগেটিভ লাইন এইটা থেকে আমরা এই নেগেটিভ লাইনটা দিয়ে দিব। এই নেগেটিভ লাইনটা দিয়ে দিব। ঠিক তেমনি এইভাবে হচ্ছে লিপু সেলগুলোকেও কানেক্ট করা হয়। প্রথমত এক ব্যাটারির পজিটিভটা নিব, এরপরে যে দুইটা টার্মিনাল কানেক্ট থাকবে ওইটা থেকে একটা নেগেটিভ বলতে ওই দুইটা টার্মিনাল একত্রিত হয়ে তো লাগানো থাকে, ওইটা থেকে একটা টান নেব, পরেরটা থেকে একটা, আর একদম শেষেরটা বাই ডিফল্ট ওইটা নেগেটিভ। তো আমরা যখন মিটার দিয়ে ধরবো, এটা পজিটিভ এটা নেগেটিভ শো করবে, আবার তৃতীয়টা এটা আবার পজিটিভ এটা নেগেটিভ, আবার হচ্ছে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর এই দুটার পজিটিভ নেগেটিভ। আর আমরা যদি মাল্টিমিটারটাকে ভোল্টেজে সিলেক্ট করে যদি ধরি, প্রথমটা দ্বিতীয়টা ধরি তাহলে 3.7 আসবে। এরপরে যদি প্রথমটা তৃতীয়টা ধরি তাহলে দুইটা সেলের ভোল্টেজ দেখাবে। প্রথমটা এবং 4 নম্বরটা ধরলে আমাদের 3টা সেলের ভোল্টেজ দেখাবে।
তো সার্কিট ডায়াগ্রাম আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এটা জাস্ট আপাতত বলে রাখলাম যে কিভাবে এটা কানেক্ট করা হয়। আর প্রয়োজন হলে আমি একটা ভিডিও বানাই দিব এটার, যে কীভাবে সেলগুলোকে এই ব্যালেন্সিং করতে হয়। ধন্যবাদ।